Students, welcome to my channel. দেখো লেসন 1 এক্সপেক্টেড লার্নিং আউটকামস। দেখো আমি এবারে কি পড়াবো, তোমাদের এই প্যাসেজটা পড়াবো, তারপরে এটাকে টু ফলস করে দিব, কোশ্চেনের উত্তর বের করে দিব। এবারে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ শেফার্ড ইন এ ভিলেজ। এক সময়ে এক গ্রামে একজন রাখাল বাস করত। এভরি আফটারনুন হি টুক হিজ হার্ড অফ শিপ টু দ্য মেডিউ অ্যাট দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ। মানে কি করতো না, সে প্রতিদিন বিকেলে গ্রামের বহিপ্রান্তে একটা তৃণভূমিতে তার ভেড়ার পাল নিয়ে চড়াতে যেত। তারপরে দেখো, হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্প্যান্ড হিম। তার ঘোড়া এবং পোষার কুকুর তাকে একাজে কী করতো, সঙ্গ দিত। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ। তাহলে কী করতো, কুকুরটি ভেড়ার পালের উপর লক্ষ্য রাখতো। তারপরে দেখো, মিন হুইল দ্য শেফার্ড রোড হিজ হর্স টু দ্য নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট উড। তারপরে কী করলো, ইতিমধ্যে রাখাল তার ঘোড়ায় চেপে নিকটবর্তী একটি বনে কাঠ সংগ্রহ করতে যেত। One day it took so long for him in the forest that his dog let the hard home along. তাহলে কি হলো, একদিন তার বনে প্রচুর সময় লাগায় তার কুকুরটি একা একাই ভেড়ার পালকে পথ দেখিয়ে বাড়ি নিয়ে এসেছিল, তাই না? তারপর দেখো, ইট ওয়াজ টু লেট। তাহলে কি হয়েছিল, যখন কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল, হোয়েন দ্য শেফার্ড রিটার্নড, যখন রাখাল ফিরে এলো, হি শো নাথিং বাট এ ওল। তখন কিন্তু সে দেখলো একটা নেকড়ে ছাড়া আর কেউই নেই। হি মিস্টুক দ্য ওল অ্যাজ হিজ ডগ। সে নেকড়েটিকে তার কুকুর ভেবে ভুল করেছিল। হি ট্রাইড টু টাই দ্য ওল্ফ উইথ রোপ এজ এ পানিশমেন্ট ফর লুজিং দ্য হাড়। সে ভেড়ার পাল হারিয়ে ফেলার কারণে শাস্তি হিসেবে নেকড়েটিকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিল। দ্য ওল্ফ অ্যাটাকড অ্যান্ড চেসড হিম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। নেকড়েটিকে তাকে আক্রমণ করেছিল এবং তাড়া করতে করতে একটি নদীর পাড়ে নিয়ে গিয়েছিল। হি শো নো হোপ এক্সপেক্ট দ্য হর্স হু ফলোড হিমসেলফ অন টু দ্য হর্স অ্যান্ড আনটাইড দ্য বান্ডেল অফ উড। তারপরে কী করলো না, সেখানে রাখাল প্রভুকে অনুসরণ করে আসা ঘোড়াটিকে ছাড়া আর কোনো আশাই দেখতে পেল না। রাখালটি তৎক্ষণাৎ নিজেকে ঠেলে ঘোড়ার উপর তুলে তার কাঠের বান্ডেলে বাঁধন খুলে দিল। তারপরে কী করলো, হি ইনস্ট্যান্টলি পাস্ট হিমসেলফ অন টু দ্য হর্স, এটা পড়লাম। দ্য উল্ফ অলসো জাম্পড উইডলি। তারপরে কী করলো না, নেকড়েটিও উন্মুক্তভাবে লাফিয়ে উঠল। ইট ফেল অন দ্য উড অ্যান্ড স্লিপড ইনটু দ্য রিভার। তারপরে সে কী করলো, সে কাঠের উপর পড়লো এবং হড়কে গিয়ে নদীতে পড়ে গেল। দেন দ্য সেফেরলি ক্যাম ব্যাক হোম। এবং তারপর রাখালটি নিরাপদে বাড়ি ফিরে এলো। তাহলে কি হলো, তারা একদিন রাখাল নিয়ে গেছিলো, কী করলো, এক গ্রামে রাখাল বাস করতো। সে প্রত্যেক দিন বিকেলে গ্রামের বহিপ্রান্তে তার ভেড়ারগুলোকে চড়াতে নিয়ে যেত। তার ঘোড়া এবং পোষা কুকুর তাকে এক কাজে সঙ্গ দিত। এগুলো তোমরা জেনে রাখলে। এরপর আমরা কোশ্চেনের সময় চলে আসি, কী হতে পারে। রাইট দ্য বক্সেস ট্রু অর ফলস। টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। দেখো, দ্য শেফার্ড লিভড ইন এ ফরেস্ট। তাহলে শেফার্ড কোথায় বাস করেছিল, তোমরা দেখো, শেফার্ড ইন এ ভিলেজ, তাহলে অবশ্যই গ্রামে বাস করেছিল। তারা এটা ফলস আমি করে দিয়েছি। হি ওয়েন্ট টু মিডু এভরি আফটারনুন। সে প্রত্যেক দিনই কী করতো না, প্রত্যেক দিনে সে বহিপ্রান্তে ভেড়ার পালগুলোকে তাদেরকে নিয়ে যেত। হ্যাঁ, সঠিক, এখানে পড়ে নিয়েছো, এখানে দেখে নাও। এই যে এভরি আফটারনুন মিডিউ মানে তৃণভূমিতে সে নিয়ে যেত, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, হি হ্যাড এ হার্ড অফ শিপ, এ হর্স অ্যান্ড পেট উল্ফ। তাই তো, তাহলে কি করতে বলেছিল, তাহলে এটা কি হবে, এটা হবে
ফলস। ঠিক আছে, কি করবে, রাখবে ফলস। তারপরে কি বলেছিল, হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট কালেক্টেড, এটা তো জানো সঠিক, এটা ট্রু। হি ইউজ টু কাম হোম বিফোর ইভিনিং এভরি ডে, না ফলস। হিজ ডগ ফল্ট হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, না ফলস। ঠিক আছে, দ্য ডগ, এখানে বলেছে দ্যাশ ইউজ টু ওয়াশ দ্য হাড়, তাহলে কে করেছিল, দ্য ডগ, দেখতেই পাবে দ্য ডগ, ডগ, এই দেখো দ্য ডগ ইউজ টু দ্য শিপ, দেখো দ্য ডগ ইউজ টু ওয়াশ দ্য শিপ। ঠিক আছে, এরপরে দেখো দ্য শেফার্ড ওয়াজ অ্যাটাকড বাই এ, কার দ্বারা হয়েছিল, শেফার্ড অ্যাটাকড ওল্ফ, নেকড়ে বাঘ। দ্য ওল্ফ ফেল আপন দ্য কি উড অ্যান্ড স্লিপড ইন্টু দ্য রিভার, এখানে তোমরা দেখতেই পাবে একদম, দেখো দ্য ওল্ফ অলসো জাম্পড, এ দেখো অন দ্য উড এবং স্লিপড ইন্টু দ্য রিভার, দেখতেই পাচ্ছ কি উড আর রিভারের উপর পড়ে গেছিল। দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য ভিলেজ, দ্য ফরেস্ট, বনটা ছিল কাছাকাছি, নিয়ার মানে কাছাকাছি ছিল গ্রামটা। হি ট্রাইড টু টাই উল্ফ উইথ এ, দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, কী দিয়ে, রোপ। দেখো এখানেই তোমার হেল্প বক্স আছে, এখান থেকে তোমরা বুঝে করে নিতে পারবে। তারপরে দেখো অ্যাকশন 3 মানে কি, এ অ্যাক্টিভিটি 3, রাইট হু ডিড দ্য ফলোয়িং, দেখো টুক দ্য হাড় টু দ্য মিডু, কে, শেফার্ড, কে করেছিল, কে, না শেফার্ড। তাহলে কি করেছিল, না পাল, মিডু মানে তৃণভূমিতে যে, মানে যে পালগুলো নিয়ে গিয়েছিল, মানে যে তৃণভূমিতে পালগুলো নিয়ে গিয়েছিল, সেটা কে নিয়ে গেছিলো, দ্য শেফার্ড নিয়ে গেছিলো। লেট দ্য হার্ট টু দ্য ভিলেজ, গ্রামে পালকে সেখানে কে করেছিল, দ্য ডগ। চেস্ট দ্য শেফার্ড দ্য ওল্ফ, ঠিক আছে, কি বলেছে, চেস্ট দ্য শেফার্ড, কী হবে এটা, এটা হবে দ্য ওল্ফ। ফলোড হিজ মাস্টার, কে, দ্য হর্স, তা প্রভুকে অনুসরণ করেছিল, কে, দ্য হর্স। রিটার্ন হোম সেফলি, কে, শেফার্ড, মানে কী হলো, সে রাখাল নিরাপদে বাড়ি ফিরে এসেছিল, কে নিরাপদে ফিরে এসেছিল, দ্য শেফার্ড। তাহলে বুঝতেই পারছো যে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা যদি ভালো করে পড়ে রাখো, নিজের থেকে প্রশ্নগুলো করে রাখো, তাহলে কিন্তু তোমরা ভালো করে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসে আমি সব প্যাসেজগুলো করে দিলাম, পরের ক্লাসে আমি এরপরে কোশ্চেনগুলো করে দেব। যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সের সাহায্যে জানিয়ে দেবে।